2024 সালটা মনে হয় আমাদের বাংলাদেশিদের জন্য একটা অভিশপ্ত সাল হিসাবেই রয়ে যাবে। আল্লাহ মাবুদ জানে আগামী 6টা মাস আরো কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। এতটা ভয়াবহ বন্যার কথা শুধুমাত্র গল্পেই শুনছি দাদি নানিদের কাছ থেকে, বাবার কাছ থেকে, কিন্তু এখন চোখের সামনে সেই বন্যাটা দেখে না এতটা পরিমাণে কলিজাটা কাঁপতেছে যে ওই মানুষগুলোকে তো কখনো দেখিও না, বা আমার ওরকম পরিচিত কেউ ওখানে থাকেও না, কিন্তু তাদের জন্য এতটা পরিমাণে খারাপ লাগছে। আজ কয়েকটা দিন মনে হইতেছে যে প্রত্যেকে আমরা একটা ট্রমার মধ্যে আছি। প্রথম দিকে এটা নিয়ে খুব বেশি আফসোস কাজ করছিল যে আজকে যদি মেয়ে না হয়ে ছেলে হইতাম তাহলে কারো কাছ থেকে কোনো পারমিশনের দরকার ছিল না, বা কারো উপর নির্ভর হয়ে থাকতে হইতো না, আমি চলে যেতে পারতাম ওই মানুষগুলোকে উদ্ধার করার জন্য। কিন্তু পরবর্তীতে মনে হইলো আল্লাহ আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে, অ্যাটলিস্ট বাসায় বসে তাদের জন্য মন থেকে দোয়া করা আর যার যতটুকু সামর্থ্য অনুযায়ী হেল্প করা। গত 2টা মাস যাবৎ দেশের অবস্থা খারাপ থাকার কারণে কারোরই মন মানসিকতা ভালো ছিল না, যার কারণে আমিও একদমই কাজ করতে পারতাম না। সব সময় কেমন যেন একটা মন খারাপ করা, মানে মন খারাপ থাকার একটা বিষয় কাজ করতো। আর সেই সময়টাতে কিন্তু মেহেদি আর্টটাও তেমন মন থেকে আসে না, বা মনে হইতো যে ধুর ভাল লাগতেছে না, এই বিপদের সময় আবার মেহেদি কে পড়বে। কিন্তু আসলে সত্যি বলতে কি আমাদের কাজে তো মেহেদি নিয়ে, যার কারণে যতই মন খারাপ থাকুক না কেন রং আমাদেরকে নিতেই হয়, এরকম মেহেদি ডিজাইন করতেই হয়, কারণ এটার মাধ্যমেই আমরা আর্নিংটা করি। এখন মনে হয় যে মন খারাপ যতই থাকুক না কেন আমাদেরকে আরো অনেক বেশি বেশি কাজ করতে হবে, যাতে করে আমাদের ইনকামটা যত বেশি থাকবে তত বেশি আমরা দেশের এরকম বিপদের সময়টাতে সাহায্য করতে পারবো। এই জন্য সেই দিনটাতে অনেক বেশি মন খারাপ থাকা সত্ত্বেও আমি এই ডিজাইনটা করেছিলাম, কিন্তু ডিজাইনটা না প্রথম দিকে ভালো হইলেও পরবর্তীতে কোনোভাবেই, মানে জাস্ট 5 থেকে 10 মিনিট পর থেকে না আর একটু ভালো লাগছিল না কাজ করতে, যার কারণে ডিজাইনটাও পরের দিকে না একদমই ভালো হয় নাই। তাও মনে হচ্ছিল যে থাক, ডিজাইন যেমনই হোক না কেন আমি ভিডিও কন্টিনিউ করব। এই ডিজাইনটা আমি হেনা হারিকার একটা ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে করেছিলাম, কারণ এমনিতেই মন মানসিকতা ভালো নাই সেই সময়টাতে, ব্রেন থেকে আরোই ডিজাইন আমি বের করতে পারবো না। বাট কেমন যেন না ওর কাজটা হুবহু করতে যেও একদমই হুবহু তো দূরে থাক, 1-2%ও হয় নাই ওর কাজের মতো, ডিজাইনটা আওলাই গেছিল। তাই পরবর্তীতে নিজের মতো করে যতটুকু মাথায় আসে ডিজাইন করে দিয়েছিলাম। গত 3 দিন যাবতই এই ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে আমি ভিডিও আপলোড করতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই কেমন যেন দিতে পারছিলাম না, বারবার কথা ফুরায় যাচ্ছিল বা ভাল লাগতেছিল না কোনো কথাই বলতে। তো পরে ভাবলাম যে থাক, কাজ তো কন্টিনিউ করে যেতেই হবে। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের অনলাইন ব্যবসায়ীদেরকে নেগেটিভ কমেন্ট করছেন এই সময়টাতেও পোস্ট করার জন্য, তাদেরকে রিকোয়েস্ট করব, দেখেন আমরা এটার মাধ্যমেই বিজনেস করে আর্নিং করি। তো আমাদের আর্নিং যদি কমে যায় তাহলে আমরাও কিন্তু হেল্প করাটাও চাইলেও কিন্তু আমরা সেরকম পারবো না। তো এই সময়টাতে আমরা যে যত বেশি আর্নিং করব সে তত বেশি পরিমাণে দেশের বিপদে কন্ট্রিবিউট করতে পারবো। তাই প্লিজ আপনারা আমাদের বিষয়টাও একটু বোঝার চেষ্টা করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে ওই বন্যার্থ মানুষদেরকে যতটুকু সম্ভব হেল্প করার।